আমি বিয়ে করতে পারবো না। আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। তাহলে আপনি নিচে যেয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দিন। আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না, আপনি বরং যান। মেয়ে হয়ে বাসার প্রেমিকের কথা কিভাবে বলবো? আমার আব্বাকে এলাকার সবাই ভয় পায়। আমার মা একটা সাইকো। আমার মায়ের বেডরুমে সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে, যাতে যে কোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে। আরো আছে, বালিশে সে ঘুমায়, ওই বালিশের নিচে সবসময় 2 পাতা ঘুমের ট্যাবলেট থাকে স্ট্যান্ড বাই। ওই বিছানার পাশে যে সাইড টেবিল আছে না, বিষের কৌটা আর সার্জিক্যাল ব্লেড সবসময় স্ট্যান্ড বাই থাকে, যাতে নিজের রক কেটে সে নিজেকে শেষ করে দিতে পারে। তাই আমি আর আমার বাবা সবসময় আতঙ্কে থাকি, আর মতের বিরুদ্ধে কখনো যাই না। এখন কি করা যায়? উপায় বের করতে হবে। বলছিলাম যে আজকে তো দেখতে আসলাম, আজকে আন্টি বড় হয়ে আজ কি পড়াতে হবে মাই বয়? আজকেই এক্ষুনি। আমার মাথায় একটা বুদ্ধি আছে। আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন। আপনি ফোন দিতে পারবেন না? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। কি জানো আমার কাছে? আঙ্কেল, এই অনেক ছেলেটা খুব খারাপ, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল, প্লিজ। তোর 32টা দাঁত খুলে ফেলে দেবো আরামজাদা। তুই যদি অনেকের বন্ধুই হবি, তাহলে ওর নামে আজে বাজে কথা বলছিস কেন? আমি তোকে পুলিশে দেবো। আমার ছোট ভাই এসপি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকেন। আমার বাবাকে কেমন লাগে? এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো। একটা খুব ভালো আইডিয়া পেয়েছি। এক্সকিউজ মি আন্টি, আপনার কাছে একটু পানি হবে? টেক ইট। টেনশন আছে তো আন্টি। এত টেনশন কি নিয়ে মা? সমস্যাটা আমার বান্ধবীর, ওভারিয়ান টিউমার ধরা পড়েছে। মেয়েটা কোথায়? এই যে ইকরা, কি মিষ্টি না দেখতে। থাপ্পড় মারা উচিত। কাকে? হারামজাদি মেয়েটাকে। বাসায় চল তো। তোমার বান্ধবী ফাটিয়ে অভিনয় করেছে। আমার আইডিয়া তাহলে কাজে লাগছে। দারুণ আইডিয়া ছিল। আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, কাকে উম্মা দিচ্ছেন? তোমার এটা জানার পর সে কখন তোমার সাথে মানে? অনেক। জি মা। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি বাপ মেয়ের বিরুদ্ধে। নাও, তুমি সিদ্ধান্ত নাও, আমি আছি তোমার সাথে মা। 1 মাস পর তোদের বিয়ে দিব ভেবেছিলাম, হ্যাঁ, সব ক্যান্সেল। কিন্তু নাই আবার। এই সপ্তাহেই তোদের বিয়ে। একটা মেয়ের সমস্যা হতেই পারে, সেটা শুনেই সে পালিয়ে যাবে, বিয়ে ভেঙে দিবে। তোর মা কি ছোট লোক? তোকে আমি এমন ভাবে অমানুষ বানাইনি যে একটা মেয়ের দোষ আছে সেটা জেনেই তুই কাপুরুষের মতো পালিয়ে যাবি। আমি আমার ছেলেকে এমন ভাবে বানিয়েছি যে দোষ আছে জেনেও ওই মেয়েটার হাত শক্ত করে ধরবে।